প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আপনারা প্রত্যেকে জানেন 22শে ডিসেম্বর অর্থাৎ আজকে সারা বাংলাদেশে দৈনিক আমার দেশ পত্রিকা দীর্ঘ প্রায় 12 বছর পর পুনরায় প্রকাশিত হয়েছে। আপনারা অনেকেই এই পত্রিকাটি আজকে হাতে পেয়েছেন, আবার অনেকেই ইচ্ছে থাকা সত্ত্বেও এই পত্রিকাটি কিনতে গিয়ে কিনতে পারেননি, কারণ প্রিন্ট শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ সব পত্রিকা বিক্রি হয়ে গিয়েছে। যার কারণে খুব দ্রুতই কিন্তু একেবারে আর্লি মর্নিং সকালবেলা প্রায় অনেক জায়গায় 9টার মধ্যে, অনেক জায়গায় 10টায়, অনেক জায়গায় দুপুরের মধ্যেই পত্রিকাটা শেষ হয়ে গিয়েছে। যার কারণে অনেকে ইচ্ছে থাকা সত্ত্বেও কিন্তু যারা লেট করেছেন, লেট করে কিনতে গিয়েছেন, কিনতে পারেননি, অনেকের আফসোস রয়ে গিয়েছে। আমি আজকের এই ভিডিওতে সম্পূর্ণ পত্রিকাটা, অর্থাৎ এই যে আজকের পত্রিকা অর্থাৎ 22শে ডিসেম্বরের যে পত্রিকা আমার দেশ পত্রিকা প্রথম দীর্ঘ 12 বছর পর যে প্রথম প্রকাশ হলো, পুনরায় প্রকাশ হলো, এই পত্রিকাটির এক ঝলক রিভিউ নিয়ে আলোচনা করব। অর্থাৎ আলোচিত যে লেখাগুলো আছে, সাধারণত যেই লেখাগুলো আমরা সবাই জানতে চাই দর্শকরা, অর্থাৎ আপনারা যে লেখাগুলো বেশিরভাগ জানতে আগ্রহী, কে কোন শিরোনামে লিখলো, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। আমি সম্পূর্ণ সবগুলো দেখাতে পারবো না, তবে আমি মূল মূল পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি একদম ফ্রন্ট পেজের, যেটা ফ্রন্ট পেজটা অবশ্যই আপনারা প্রত্যেকেই দেখেছেন, কারণ আজকে সারা দিন কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই ফ্রন্ট পেজটাই কিন্তু সবচাইতে বেশি ঘোরাফেরা করেছে। যার কারণে ফ্রন্ট পেজ আপনারা সবাই দেখেছেন। তারপর আমি একবার ফ্রন্ট পেজ নিয়ে আলোচনা করি। একদম প্রথম যে পৃষ্ঠাটা, সেখানে শিরোনাম ছিল যে একেবারে তাক লাগানো শিরোনাম, যে দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা। এই শিরোনামটা দেখেই কিন্তু আমরা অন্যান্য পত্রিকা এবং এই যে আমার দেশ পত্রিকার পার্থক্যটা আমরা বুঝতে পারি। ঠিক আছে, এই যেটা একেবারে সারা জাগানো একটা তাক লাগানো একটা শিরোনাম, হেডলাইন। ঠিক আছে, তাহলে দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা, এটা ছিল যে আমার দেশ পত্রিকার প্রথম হেডলাইন, যেটা আপনারা প্রত্যেকে ইতিমধ্যে জানেন, দেখেছেন। হ্যাঁ, এটা নিয়ে আমি আর আলোচনা করছি না। তার পাশেই ছিল যে যে ইতিহাসে তোমরা অমলিন, একেবারে ফ্রন্ট পেজের ডান পাশে, যে ইতিহাসে তোমরা অমলের নামে জুলাই বিপ্লবের একটা শহীদদের তালিকা নিয়ে একটা ফিচার, একটা লেখা ছিল, এবং এটা নিয়ে একটু আলোচনা সমালোচনা হয়েছে। কেন? কারণ এখানে যে ছবি দিয়েছে, ছবির মধ্যে যে শহীদ ওয়াসিম আকরাম, হ্যাঁ, ওয়াসিম আকরামের ছবিটা এখানে মিসিং ছিল। ঠিক আছে, ভুলবশত যে প্রথম সংস্করণ অর্থাৎ প্রথম যে প্রিন্টটা দেওয়া হয়, এখানে শহীদ ওয়াসিম আকরামের ছবিটা কিন্তু এখানে ভুলবশত আসেনি। যার কারণে কিছু লোক, অর্থাৎ যেহেতু যে কিছু সাধারণত সরাসরি বলে দিই যে বিএনপি পন্থীরা, বিএনপির কিছু নেতা কর্মী বা অনুসারী দল এই শহীদ ওয়াসিম আকরামের ছবি কেন আসেনি এটা নিয়ে আজকে অনেক সমালোচনা আলোচনা করেছে। তবে এটাকে আমরা ভুলের চোখে দেখলেই, মানে এটা যে ভুল হয়েছে এইভাবে দেখলেই সবচেয়ে বেশি ভালো হয় বলে আমি মনে করি। কারণ এই যে 2 মাসের ঘোষণার 2 মাসের মধ্যেই একটা পত্রিকা চালু করা কিন্তু চারটি কানে কথা না, সাধারণত ভুলভ্রান্তি হতেই পারে। তাই এই যে এরকম ছোটোখাটো ভুল আমরা সাধারণত ভুলের চোখে দেখলেই সবচেয়ে বেশি ভালো হয়। এবং অবশ্যই বলা উচিত, সেটা হচ্ছে যে এই ভুলটা এই যে আমার দেশ কর্তৃপক্ষ দেখার সাথে সাথে এরা কিন্তু এই যে গতকালকে রাত্রে, অর্থাৎ এই যে বের হওয়ার আগেই কিন্তু পরবর্তী যে প্রিন্টটা দিয়েছে, দ্বিতীয় প্রিন্ট, এই দ্বিতীয় প্রিন্টে কিন্তু এটা ঠিক করে দেওয়া হয়েছে। যা অনেকেই, আপনারা কিন্তু অনেকেই যারা কিনেছেন শহীদ ওয়াসিম আকরামের ছবিটা কিন্তু অনেকেই দেখেছেন, অর্থাৎ অনেকের একেবারে প্রথম যারা কিনেছিল, প্রথমে ওদের কাছে কিন্তু এই শহীদ ওয়াসিম আকরামের ছবিটা আসেনি ভুলবশত। আবার পরবর্তীতে যারা কিনেছেন দ্বিতীয় প্রিন্ট, যেটা দ্বিতীয় সংস্করণ বা দ্বিতীয় প্রিন্ট, ওইটাতে কিন্তু শহীদ ওয়াসিম আকরামের ছবিটা কিন্তু এসেছে। এটা নিয়ে কিন্তু বেশি আলোচনার দরকার নেই, কারণ আমরা জানি যে প্রায় 1,500-এর অধিক কিন্তু শহীদ হয়েছে এই আন্দোলনের মধ্যে। ঠিক আছে, তো এখন 1,500-এর ছবি কিন্তু এখানে ছাপানো হয়নি। আপনার কাছে, অর্থাৎ যারা সমালোচনা করেছে একটা ছবি আসেনি এই জন্য, এই একটা ছবি যেরকম গুরুত্বপূর্ণ, তেমনি কিন্তু এই যে এখানে আমরা যে প্রায় 2,000-এর কাছাকাছি, সংখ্যাটা ঠিক বলতে পারি না, প্রায় আমরা আনুমানিক 2,000, প্রায় 2,000-এর কাছাকাছি যে শহীদের সংখ্যা, এই শহীদ প্রত্যেকটা শহীদই কিন্তু গুরুত্বপূর্ণ। তো এখানে তো 2,000-এর 1,000, 2,000, এখানে তো মাত্র কয়েকটা ছবি দেওয়া হয়েছে শহীদের ছবি। তো শহীদ ওয়াসিম আকরাম আপনাদের কাছে যেরকম গুরুত্বপূর্ণ, তেমনিভাবে প্রত্যেকটা শহীদ কিন্তু ওই সব শহীদের স্বজনদের কাছে, আপনজনদের কাছে কিন্তু এরকম সেম গুরুত্বপূর্ণ। তাই এখানে কোন ছবিটা আসেনি, কোন ছবিটা এসেছে, এটা নিয়ে কিন্তু তর্ক বিতর্ক করার দরকার নেই। এটা ভুলের চোখে দেখলে আমার মনে হয় সবচাইতে বেশি উচিত হবে। এটা ভুল হয়েছে, এবং সবচাইতে বড় কথা হচ্ছে এই ভুলটা কিন্তু এই যে আমার দেশ পত্রিকা দেখার সাথে সাথে কিন্তু আবার ঠিকও করে দিয়েছে। তো এটা নিয়ে আর আলোচনা না করি। তাহলে এটা ছিল যে একটা ভুলের বিষয়। তাহলে ইতিহাসে তোমরা অমলিন, এটা ছিল যে তার প্রথম পেজে, এটা একটা বিষয়। তারপর
এই যে প্রথম পেজে সম্পাদক মাহমুদুর রহমানের একটা লেখা ছিল, সেটা হচ্ছে জুলাই বিপ্লবের পতাকা নিয়ে আমার দেশের পুনঃপ্রকাশ। ঠিক আছে, এটা ছিল যে চমৎকার একটা লেখা, আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লেখাটা প্রথম পেজে ছিল। তারপর একেবারে শেষ পেজে চলে আসে আমি, শেষ পেজ একেবারে শেষ পৃষ্ঠা, অর্থাৎ মূল পত্রিকার শেষ পৃষ্ঠায় ছিল যে যে মাথায় শতাধিক গুলি তবু ভাবনায় দেশ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছবিতে, এই যে শেষ পৃষ্ঠায় ছিল এই লেখাটা, যে মাথায় শতাধিক গুলি তবু ভাবনায়। এটা হচ্ছে এই যে জুলাই বিপ্লবের আন্দোলনের মধ্যে যে আহত হয়েছে, মাথায় শতাধিক গুলি খেয়েছে, তারপর দেশ নিয়ে চিন্তা করছে, এরকম চমৎকার একটা লেখা লিখেছে। আমরা এখানে লেখাটা এখানে আপনারাও দেখতে পাচ্ছেন, এই লেখাটা এখানে লিখেছে। আশা করছি এই আমার দেশ পত্রিকা প্রত্যেক দিন এরকম জুলাই বিপ্লবের নানা ঘটনা নিয়ে এরকম একটা একটা প্রবন্ধ কিন্তু একটা একটা ফিচার কিন্তু অবশ্যই লিখবে, এটা আমরা প্রত্যাশা করি। ঠিক আছে, এছাড়াও কিন্তু এই যে মূল পত্রিকার সম্পাদকীয় যে পৃষ্ঠা, ওইখানে লেখা ছিল যে বদরুদ্দিন উমরের একটা শিরোনাম, একটা কলাম ছিল যে দেশদ্রোহী হিসেবে শেখ হাসিনার নাম ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। এটা হচ্ছে সম্পাদকীয় পৃষ্ঠায় যে বদরুদ্দিন উমরের লেখা একটা শিরোনাম, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যে শিরোনামটি আমি আবার বলছি, দেশদ্রোহী হিসেবে শেখ হাসিনার নাম ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। চমৎকার একটা লিখেছে, আপনারা নিশ্চয়ই পরবর্তীতে অনলাইনে পেয়ে যাবেন। তারপর আরও ছিল যে একই পৃষ্ঠায় যে আলোচিত একটা, যে জুলাই বিপ্লবের আন্দোলনের একটা আলোচিত একটা কথা, যে পেছনে পুলিশ সামনে স্বাধীনতা। এই শিরোনামে একটা লেখা লিখেছে, এটা লিখেছে কাজী জহিরুল ইসলাম। চমৎকার একটা লেখা। এই প্রত্যেকটা লেখা কিন্তু অনেক অনেক চমৎকার, কারণ এই প্রত্যেকটা কথা কিন্তু যে আন্দোলনের স্পিরিট, আন্দোলনের যে সময়টা ওই সময়গুলোর কিন্তু মনে করিয়ে দেয়। যে পিছনে পুলিশ সামনে স্বাধীনতা, এই লেখাটাও কিন্তু অনেক চমৎকার একটা লেখা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ছিল যে মূল যে পত্রিকা, আমার দেশ পত্রিকার মূল পত্রিকা। এই মূল পত্রিকার 16 পৃষ্ঠার মূল পত্রিকার বিষয় হচ্ছে এটা। এখন আমি চলে যাব আজকে প্রথম প্রকাশ হিসেবে আরও দুইটা এক্সট্রা যে বিশেষ ক্রোড়পত্র বের করেছে আমার দেশ পত্রিকা। এই বিশেষ ক্রোড়পত্রে কিন্তু নানা আলোচিত সমালোচিত গণ্যমান্য ব্যক্তিদের লেখা প্রকাশ করেছে, অর্থাৎ একেবারে বাম ডান ছাত্র প্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন সাংবাদিক, অ্যাক্টিভিস্ট, ঠিক আছে, দেশবরেণ্য অ্যাক্টিভিস্টদের লেখা এই যে আজকের পত্রিকায় কিন্তু, এই যে আজকের আমার দেশ পত্রিকায় স্থান পেয়েছে। আমি এরকম কয়েকটা আলোচিত কলাম নিয়ে আজকে আলোচনা করব। নামগুলো প্রথমে বলে নেই। যে আজকের পত্রিকায়, অর্থাৎ আজকের আমার দেশ পত্রিকায় যে কলাম যারা লিখেছে তার মধ্যে ছিল যে পিনাকি ভট্টাচার্য, আপনারা অবশ্যই চিনেন পিনাকি ভট্টাচার্য, একজন অ্যাক্টিভিস্ট হিসেবে আমরা চিনি। তারপর এই যে মিজানুর রহমান আজহারি, যে শায়ক আহমদুল্লাহ, ফরহাদ মজাহার, তারপরে যে শফিক রেহমান, তারপরে যে দুজন উপদেষ্টা ছিল এই যে আসিফ নজরুল, তারপরে যে ফরিদা আক্তার, এদের কলাম ছিল। আমি এক এক করে বলছি। প্রথমেই এই যে শফিক রেহমান সাংবাদিক, আপনারা ছবিগুলো দেখতে পাবেন, আমি যেই কলামটা বলবো এটার ছবিটা এখানে দিয়ে দেব। শফিক রেহমান লিখেছেন যে কাছের মানুষ দূরের মানুষ। হ্যাঁ, অর্থাৎ উনি জেলখানার বিষয়টা নিয়ে বিভিন্ন ওনার মতো করে সুন্দর ভাষায় লিখেছেন যে কাছের মানুষ দূরের মানুষ। এই লেখাটি লিখেছেন যে শফিক রেহমান। হ্যাঁ, উনি একজন সাংবাদিক, উনিও কিন্তু মজলুম সাংবাদিক, অর্থাৎ এই যে ফ্যাসিস্ট হাসিনার সময়ে কিন্তু উনিও নির্যাতিত। ঠিক আছে, আপনারা নিশ্চয়ই প্রত্যেকে চেনেন যে শফিক রেহমানের লেখা। তারপর আরেকজন যে ফরহাদ মজাহার, আপনারা অনেকেই চিনে থাকবেন, যে ওনার লেখা হচ্ছে আমাদের অভিনন্দন আমাদের প্রত্যাশা। এই শিরোনামে উনি লিখেছেন, যে ফরহাদ মজাহার লিখেছেন এটা। তারপর প্রিয় শায়েক আহমদুল্লাহ হুজুর লিখেছেন যে অসংখ্য প্রচার মাধ্যমের ভিড়ে একটা গণমাধ্যম। চমৎকার একটা শিরোনাম। অর্থাৎ তিনি অন্যান্য যে পত্রিকাগুলো আছে, বাংলাদেশে অন্যান্য যেসব পত্রিকা আছে, ওসব পত্রিকাকে তিনি প্রচার মাধ্যম বলছেন, গণমাধ্যম বলছেন না। আর এই যে আমার দেশ পত্রিকাকে তিনি গণমাধ্যম বলছেন। চমৎকার একটা শিরোনাম দিয়েছেন তিনি, যে অসংখ্য প্রচার মাধ্যমের ভিড়ে একটি গণমাধ্যম। এই লেখাটি লিখেছে শায়েক আহমদুল্লাহ হুজুর লিখেছে। তারপর এই যে মিজানুর রহমান আজহারি লিখেছেন যে নতুন ভোরের বাংলাদেশ, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নতুন ভোরের বাংলাদেশ, এই শিরোনামে লিখেছেন মিজানুর রহমান আজহারি হুজুর। তারপর এই যে উপদেষ্টা, দুজন উপদেষ্টায় যে আসিফ নজরুল লিখেছেন যে গণ অভ্যুত্থান ছিল স্বতঃস্ফূর্ত। এই শিরোনামে আসিফ নজরুল উপদেষ্টা, আপনারা নিশ্চয়ই চিনেন, লিখেছেন। তারপর এই যে আরেকজন উপদেষ্টা ফরিদা আক্তার, হ্যাঁ, যে নারী উপদেষ্টা ফরিদা আক্তার, উনি লিখেছেন নতুন বাংলাদেশে বৈষম্যের ঠাঁই হবে না। এই শিরোনামে লিখেছেন
যে ফরিদা আক্তার, ইনি যে নারী উপদেষ্টা আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারের। তারপর আরেকটা শিরোনাম, এটা হচ্ছে ছাত্র প্রতিনিধি থেকে যে সাদিক কায়েম, আপনারা নিশ্চয়ই চিনেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি, বর্তমান সভাপতি যে সাদিক কায়েম, ওনার লেখাও এই যে আজকের আমার দেশ পত্রিকায় এসেছে। উনি লিখেছেন যে গণ অভ্যুত্থানের নেপথ্যের শক্তি, এই শিরোনামে যে সাদিক কায়েম লিখেছে, আপনারা যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনে। হ্যাঁ, এই সাদিক কায়েম কিন্তু অবশ্য এই যে আন্দোলনের সময়ও কিন্তু ওনাদের বিরাট একটা অবদান ছিল। উনি আন্দোলনের সময় সরাসরি জড়িত ছিলেন এবং আন্দোলনের পরবর্তীতে ওনাদের আত্মপ্রকাশ ঘটেছে। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের, অর্থাৎ একটা যে ছাত্র শিবির সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন আছেন। ওনার লেখাও আজকের যে আমার দেশ পত্রিকায় ছিল। তারপর আরেকজন ছাত্র প্রতিনিধি, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে আরেকজন নারী, এই যে নুসরাত তাবাসসুম, আপনারা অনেকেই চিনে থাকবেন। ওনার লেখা যে গণ অভ্যুত্থানে ছাত্রীদের সংগ্রাম, আমরা অবশ্যই স্বীকার করতে দ্বিধা নেই, এই যে জুলাই বিপ্লবের মধ্যে, আন্দোলনের মধ্যে ছাত্রীদেরও একটা বিরাট ভূমিকা ছিল কিন্তু। এই সব বিষয় নিয়ে লিখেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক যে নুসরাত তাবাসসুম। হ্যাঁ, শিরোনামটা হচ্ছে যে গণ অভ্যুত্থানে ছাত্রীদের সংগ্রাম, এই শিরোনামে লিখেছেন, আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারপর এই যে প্রিয় পিনাকি ভট্টাচার্য, আপনাদের অনেকের প্রিয় হবে, এই যে বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট, আপনারা অনেকেই চিনে থাকবেন, কারণ বর্তমানে তিনি অনেক জনপ্রিয়, আলোচিত বলা যায়। এই যে পিনাকি ভট্টাচার্য লিখেছেন, এবং ওনার শিরোনামটা কিন্তু, ওনার এই যে শিরোনামটা দেখেই কিন্তু প্রথমে আমি নিজেই কিন্তু ভড়কে গিয়েছিলাম, আপনারাও অবশ্যই চমকে যাবেন যে শিরোনামটা। ওনার শিরোনাম হচ্ছে যে আমার দেশ ব্লগার হত্যার মাস্টার মাইন্ড। শুরুতেই কিন্তু এই যে শিরোনামটা দেখার সাথে সাথে কিন্তু প্রথমেই যে কারো কিন্তু একটু কেমন জানি চমকে উঠবে। পরবর্তীতে যখন বিস্তারিত লেখাটা পড়বে, উনি খুব চমৎকারভাবে লিখেছেন। লেখাটা পড়ার পর তারপরে যে শিরোনামের সাথে লেখাগুলো পড়লে তারপর সন্তুষ্ট হবেন, কিন্তু প্রথমেই দেখলে কিন্তু হেডলাইনটা দেখে কিন্তু যে কেউ চমকে যাবে। হ্যাঁ, যে আমার দেশ ব্লগার হত্যার মাস্টার মাইন্ড, এই লেখাটা লিখেছে যে পিনাকি ভট্টাচার্য, আপনারা নিশ্চয়ই চিনেন, আর বিশেষ করে পরিচয় করে দেওয়ার দরকার নেই। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটাই ছিল তার লেখা। অবশ্য আপনারা এই যে আজকের যে সম্পূর্ণ পত্রিকার যে আমি আলোচনা করলাম, এগুলো পরবর্তীতে অনলাইন সংস্করণে আপনারা অবশ্যই পেয়ে যাবেন, এবং যারা এই যে পত্রিকাটি কিনেছেন আজকে, তারা তো অবশ্যই পেয়েছেন। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের আজকের যে আমার দেশ পত্রিকা দীর্ঘ প্রায় 12 বছর পর, অর্থাৎ 1 যুগ পর যে পত্রিকাটি আসলো, আপনাদের কেমন লেগেছে, লেখা কেমন লেগেছে, ভুলভ্রান্তি কেমন ছিল। হ্যাঁ, এই যে প্রথম প্রকাশ হিসেবে কিন্তু তারা যে অল্প সময়ের মধ্যে যে বের করতে পেরেছে, এটাই কিন্তু একটা বিরাট পাওয়া কিন্তু। হ্যাঁ, সেই হিসেবে কিন্তু তাদের যে ভুল ত্রুটি কয়েকটা হয়েছে, ত্রুটি বিচ্ছুতি হয়েছে, ভুল অবশ্যই ছিল। আমি পড়ার সময় দেখেছি বানানের মধ্যে দেখা যাচ্ছে কয়েকটা বানান ভুল আছে। তারপরে যে পত্রিকার যে কাগজটা কিন্তু একটু নিম্নমানের ছিল, এটা আরেকটু ইমপ্রুভ করতে হবে বলে আমি মনে করি, এবং আশা করছি এটা ধাপে ধাপে কিন্তু অবশ্যই কাগজটা আর উন্নত মানের হয়ে যাবে, যাতে আমাদের পড়তে আরও আকর্ষণীয় হয়। ঠিক আছে, মোটা দাগে ছিল কিন্তু এরকম কয়েকটা ভুল ভ্রান্তি ছাড়া। হ্যাঁ, আমার দেশ কিন্তু আজকের যে দীর্ঘ প্রায় 12 বছর পর বের করেছে। হ্যাঁ, চমৎকার লেগেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। হ্যাঁ, কারো কোনো বিষয় যদি বলার থাকে, ভালো না লেগে থাকে, অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য নিজেদের মতো করে কমেন্ট বক্সে লিখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের পরিচিত জনদের সাথে শেয়ার করতে পারেন, আর নতুন হয়ে থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে আলোচনায়। আল্লাহ হাফেজ।